শেয়ার বাজার ঠিক করো, নইলে বুকে গুলি করো, এমন স্লোগান বারবার শুনছে বুড়িগঙ্গা কিংবা কর্ণফুলী তীরের মানুষেরা। বিনিয়োগকারীদের উপর সরাসরি গুলি না চললেও চলেছে বছরের পর বছর ধরে তাদের উপরে শোষণ। নিঃস্ব হয়েছে বিনিয়োগকারীরা। শোনা যায় কেউ কেউ বেঁচে থাকার প্রেরণাটুকু হারিয়ে ফেলে লাভ দিয়েছে বহুতল ভবনের উপর থেকে। তবুও আলো জ্বলেনি শেয়ার বাজারের অন্ধকার গলিতে। দিন যাচ্ছে, অতলে ডুবে যাচ্ছে যেন বাংলাদেশের শেয়ার বাজার। গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার বদলের পরে বিনিয়োগকারীরা নতুন আশায় বুক বেঁধেছিলেন। নতুন নেতৃত্বের অধীনে পুঁজিবাজারের জন্য পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন সবাই। কিন্তু ৮ মাস পেরিয়ে গেলেও আশানুরূপ কোনো ইতিবাচক পরিবর্তন তো আসেইনি, বরং বাজারের অবস্থা আরও খারাপ হয়েছে। গত সপ্তাহের ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১০৮ পয়েন্ট বা ২% বেশি কমেছে। বাজার মূলধন কমেছে ১,১০৮ কোটি টাকা। দৈনিক গড় লেনদেন ১৮% বেশি কমে ৪০০ কোটি টাকার নিচে নেমেছে। লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯৯টির শেয়ার দর কমেছে। সব মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক এবং হতাশা ক্রমাগত বাড়ছে। বিনিয়োগকারীদের মতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বে পরিবর্তন এলেও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা, কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট। বিএসইসির অভ্যন্তরীণ কোন্দলও বাজার পরিচালনায় নেতিবাচক প্রভাব ফেলছে। শুধু তাই নয়, প্রভাব আছে ডিএসই এবং সিএসির নেতৃত্বেরও। ভুক্তভোগী বিনিয়োগকারীদের অভিযোগ, বিনিয়োগকারীদের দিকে কখনো তাকায়নি এসব প্রতিষ্ঠান। যেই সরকার এসেছে চলেছে সেই সরকারের তোষণ। রাস্তা তৈরি করে দেয়া হয়েছে লুটপাটের। এদিকে নিঃস্ব হয়েছে সাধারণ বিনিয়োগকারীরা। ডিএসইর পরিচালক শাকিল রিজভী সম্প্রতি বলেছেন, পুঁজিবাজারে এখন আস্থাহীনতা কাজ করছে। বিনিয়োগকারীরা আতঙ্কিত, বাজারে সঠিক দিক নির্দেশনার অভাব রয়েছে। কিন্তু নিকট ইতিহাস ঘাঁটলেই দেখা যায় ২০১৯ সালে শাকিল রিজভী বলেছিলেন, পুঁজিবাজার এখন এমনিতেই ভালো হবে। ২০১৯ সালে পুঁজিবাজারের টানা পতনের সময়ে শাকিল রিজভী আশাবাদ ব্যক্ত করেছিলেন, বাজার কোনো বিশেষ উদ্যোগ ছাড়াই নিজস্ব শক্তিতে ঘুরে দাঁড়াবে। তার সেই বক্তব্যে অনেক বিনিয়োগকারী এবং বাজার সংশ্লিষ্টরা আস্থা রেখেছিলেন। কিন্তু বাস্তবে দেখা গেছে বাজারের সংকট ততদিনে আরও গভীরতর হয়েছে। ২০২৫ সালে এসে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। সূচকের পতন, লেনদেনের ধারাবাহিক সংকোচন এবং বিনিয়োগকারীদের প্রবল আস্থাহীনতা সব মিলিয়ে আজকের পুঁজিবাজার এক কঠিন সময় পার করছে। এমন প্রেক্ষাপটে শাকিল রিজভী নিজেই এখন বলছেন, বাজারে আস্থার সংকট চলছে। আচ্ছা দাঁড়ান, আস্থাহীনতা কাদের প্রতি? বাজার তো জড়ো, এটা প্রাণ পায় যারা বাজার পরিচালনা করেন, বাজার চালান, মানে পর্ষদ, ডিএসইর পরিচালকরা। তাই প্রশ্ন আসা স্বাভাবিক, দিনের পর দিন এই আস্থাহীনতার লজ্জা মাথায় নিয়ে বসে আছেন কেন এই পদে? এই আস্থাহীনতা তৈরি করল কে? পর্ষদে বসে কি করছিলেন এতদিন? কান পাতলে এমন প্রশ্নই শোনা যাবে। সাধারণ বিনিয়োগকারীরা রীতিমতো ক্ষেপে যাচ্ছেন যেন দিন দিন। চাপা ক্ষোভ বিরাজ করছে তাদের মধ্যে। প্রশ্ন তুলেছেন, পুঁজিবাজারের নেতৃত্ব দিচ্ছেন যারা, তারা কি শুধু দর্শক? বাজার ঠিক করতে হর্তাকর্তারা আসলে কি ভূমিকা পালন করছেন? ডিএসইর পরিচালনা পর্ষদের প্রধান দায়িত্ব বাজারের কার্যক্রম তদারকি করা, সুশাসন নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা। সেই তারাই যদি বলেন বাজারে আস্থা নেই, তবে সেটা বাজারের জন্য আরও খারাপ পরিণতি বয়ে আনবে বলেই মত বাজার বিশ্লেষকদের। প্রশ্ন হলো, বাজারের এমন অবস্থার জন্য পর্ষদ সদস্যরা কি দায় এড়াতে পারেন? না, নৈতিকভাবে তো নয়, আইনগতভাবেও পারেন না। ডিমিউচুয়ালাইজেশন আইন ২০১৩ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ অনুযায়ী পরিচালনা পর্ষদ বাজারে স্বচ্ছতা, সঠিক তথ্য প্রকাশ এবং লেনদেনের শৃঙ্খলার দায়িত্বে থাকে। যদি বিনিয়োগকারীরা প্রতিনিয়ত প্রতারিত হয়, যদি বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়, যদি ভালো কোম্পানির শেয়ার পড়ে আর প্রভাবশালী সিন্ডিকেট ফাঁপা শেয়ারের দাম বাড়ায়, তবে পর্ষদ সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য। কিন্তু বাংলাদেশের সাধারণ বিনিয়োগকারীদের কপাল
অতটা যেন সুপ্রসন্ন নয় যে তাদের পক্ষে কেউ কথা বলবে। আচ্ছা, আস্থাটা তৈরি হবে কিভাবে? বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর সাবেক সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান কিছুদিন আগে বলেছিলেন, বাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত না হলে বাজারের উন্নতি সম্ভব নয়। অন্যদিকে তালিকাভুক্ত কোম্পানির কর হার 7.5%, এটা যৌক্তিক নয়। কর হার সমন্বয় করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সব সময় এই বিষয়ে গুরুত্ব দিয়ে আসছি, কিন্তু কার্যকরী পদক্ষেপ চোখে পড়েনি। ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। অধিকাংশ বিশেষজ্ঞেরই এমন মত। বিনিয়োগকারী এবং অংশীজনরা মনে করেন নিয়ন্ত্রক সংস্থাটির অভ্যন্তরীণ কলহ বা মনোমালিন্য ঘুচিয়ে এবং সংশ্লিষ্ট সবাইকে আস্থায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, দীর্ঘদিন ধরে বাজারের অংশীজন হিসেবে আমরা কখনো এতটা হতাশা বোধ করিনি। বর্তমানে বাজার কার্যত দিক নির্দেশনাহীন অবস্থায় রয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সিদ্ধান্তহীনতা এবং সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা বাজারকে এক অনিশ্চিত এবং অস্থিতিশীল পথে ঠেলে দিচ্ছে। বর্তমান কমিশন বাজারের মূল সংকটসমূহ সঠিকভাবে চিহ্নিত এবং সমাধানে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে আমরা বাজারের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না। তাই শেয়ার বাজার রক্ষায় নিতে হবে যুগান্তকারী পদক্ষেপ। অর্থনীতির লাইফলাইন খ্যাত শেয়ার বাজারকে বাঁচাতে আর দেরি করা যাবেই না, এমনটা মত এই খাত সংশ্লিষ্টদের। এমনিতেই সময় বয়ে গেছে অনেক।